মাত্র ৩ বছরের ব্যবধানে একই ছেলের সাথে আমাদের দুই বোনের বিয়ে হয়েছিল। ইচ্ছে না থাকলেও শেষ পর্যন্ত বড় বোনের স্বামীকে জীবনসাথী হিসেবে বিয়ে করতে হয়েছে। আমি খুব মধ্যবিত্ত ফ্যামিলির একজন মেয়ে। আমরা ৩ ভাই বোন, ভাই বড়, তারপর আপু, তারপর আমি। ২০১০ সালে আমি যখন ক্লাস 9-এ পড়ি, আমার আপুর পছন্দের ছেলের সাথে পারিবারিক ভাবে বিয়ের আলাপ আলোচনা হয়। বিয়ের আগে তাদের সম্পর্ক ছিল প্রায় 5 বছরের মতো। দুলাভাই আর আপু দুজনেই ক্লাসমেট ছিল, আর স্কুল জীবন থেকেই নাকি তাদের সম্পর্ক ছিল। আপুর সাথে আমার বয়সের তফাৎ প্রায় 8 বছরের মতো। আপুর সাথে যেহেতু দুলাভাইও পড়তো, তাই দুলাভাইও আমার থেকে প্রায় 8 থেকে 9 বছরের বড় হবে। এত আয়োজন করে যে ছেলের সাথে নিজের বড় বোনকে বিয়ে দিলাম, সেই ছেলেকেই নাকি নিজের বর হিসেবে পেতে হবে। এটাও যে আল্লাহ আমার কপালে লিখেছিল কখনো চিন্তা করতে পারিনি। আমার এসএসসি পরীক্ষার আগে আমার বোনের সাথে আমার দুলাভাইয়ের বিয়ে হয়ে যায়। আমাদের পরিবারে খুব ভালো সম্পর্ক ছিল, তাই বিয়ের পরও তেমন কোনো সমস্যা হয়নি। বিয়ের 2 বছর পর্যন্ত সবকিছু ঠিকঠাক ছিল, আর বিয়ের 2 বছর পরে আমার আপু প্রেগনেন্ট হয়ে যায়। আপুর প্রেগনেন্সির সময় আমার বিয়ের কথাবার্তা চলছিল। যেহেতু আমি কলেজ পর্যায়ে চলে এসেছিলাম, আমাদের পরিবারের সব মেয়েদেরই কলেজে উঠলে বিয়ে হয়ে যায়। খুব বরঞ্চ ভার্সিটির ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ারের মধ্যেই বাবা মার পছন্দেই আমাদের এলাকার একজন স্থানীয় ছেলের সাথে আমার বিয়ে ঠিক হয়ে গেল। পাত্রপক্ষ আমাদের বিয়ে নিয়ে একটু তাড়াহুড়া করেছিল, কিন্তু আমার বোন যেহেতু গর্ভবতী, তাই সবার ইচ্ছে ছিল আমার বোনের বাবু হওয়ার পর যাতে আমাদের বিয়েটা হয়। আমার বোনও যেন আমার বিয়েতে অনেক অনেক আনন্দ করতে পারে। বিয়ের তারিখ পিছিয়ে আমাকে রিং পরিয়ে দিয়ে গিয়েছিল। প্রেগনেন্সির শেষ সময়টাতে আপু আমাদের বাসায় ছিল, তাই দুলাভাইও আমাদের বাসায় যাওয়া আসা করতো। আর আপু যেহেতু প্রেগনেন্ট ছিল, তাই বেশিরভাগ সময় দুলাভাইয়ের যা কিছু প্রয়োজন ছিল আমি দেওয়া নেওয়া করতাম। সেজন্য দুলাভাইয়ের পছন্দ অপছন্দ সম্পর্কে আমার খুব ভালো একটা ধারণা হয়ে গিয়েছিল। একদম শেষ পর্যায়ে এসে শুনি বাবু পেটের মধ্যে এমন পর্যায়ে আছে, সিজার না করে বাবুকে বের করা একদমই সম্ভব না। আর ডাক্তাররা তো আমাদেরকে বলেই দিয়েছিল বাচ্চা অথবা মা একজনকে তারা সেফলি ওটি থেকে বের করতে পারবে। এই কথাটি শুনে আমাদের পরিবারের সবারই মন খারাপ হয়ে গিয়েছিল। আল্লাহর কাছে অনেক অনেক দোয়া করতেছিলাম। আল্লাহর রহমতে আপু এবং বাবু দুজনে কিন্তু সুস্থভাবে ওটি থেকে বের হয়েছিল। ওটি থেকে বের হতে পারলেও আপু তুলনামূলকভাবে অনেক অসুস্থ ছিল। বাবু হবার ঠিক 3 দিন পরে হাসপাতাল থেকে আমাদের বাসায় নিয়ে আসার আগে আপু এই ছোট্ট শিশুটাকে আমাদের কাছে রেখে দুনিয়া থেকে চির বিদায় নিয়ে চলে যায়। সেই দিনটা ছিল আমাদের পরিবারের জন্য সব থেকে বড় একটা দুঃখের দিন। যে 3 দিন আমরা হসপিটালে ছিলাম, আপু আমাকে প্রায় বলতো আমি যদি চলে যাই তাহলে তুই আমার বাবুর দায়িত্ব নিবি, আর তুই আমার স্বামীকে দেখে রাখবি এবং আমার সংসারটাকেও গুছিয়ে রাখবি। তোর মতো করে কেউ আমার বাবুকে ভালোবাসা দিয়ে আগলে রাখতে পারবে না। মাকে সারাদিনই বলতো যে ছেলের সাথে আমার বিয়ে ঠিক হয়েছে তাকে যেন না করে দেওয়া হয়। আমার চাচিরা ফুফুরা যারাই দেখা করতে আসতো তাদের সবাইকেই বলতো আমার বাবা আমাকে রাজি করিয়ে আমার বিয়েটা যেন আমার দুলাভাইয়ের সাথেই দেওয়া হয়। যিনি দুনিয়া থেকে চলে যাবে সে হয়তো আগে থেকেই জানতো যে তার যাওয়ার সময় হয়ে গেছে, আর তাই হয়তো আমাদেরকে বারবার বলতো। আর আমার যার সাথে বিয়ে ঠিক হয়ে গিয়েছিল তার সাথে বেশ কয়েকটা দিন কথা বলার পর আমাদের মধ্যে একটা ভালো সম্পর্ক হয়ে গিয়েছিল। এই 3 দিনের বাচ্চার দায়িত্ব কে নিবে আর আমার বিয়েটা কার সাথে হবে এটা নিয়ে আমার পরিবার বেশ চিন্তায় পড়ে যায়। হসপিটালে থাকা অবস্থায় আপু দুলাভাইকে অনেকবারই বলেছিল আপু চলে যাবার পর যেন দুলাভাই আমাকেই বিয়ে করে। আর শেষ পর্যন্ত পারিবারিক ভাবে দুলাভাইয়ের সাথে কথাও বলা হয়, আর দুলাভাইও সম্মতি জানায় যে সে আমাকে বিয়ে করবে। মাত্র 3 দিনের একটা বাচ্চাকে কখনোই দুলাভাই একা মানুষ করতে পারবে না। আর আমাকে যেহেতু আংটি পরিয়ে গিয়েছিল, বিয়ে হয়নি, তাই দুলাভাই নিজে এসে আমাকে বলছিল তুমি চাইলে আমার বাচ্চার দায়িত্ব নিতে পারো, তোমার মতো করে হয়তোবা অন্য কোনো মহিলা আমার বাচ্চার সঠিকভাবে দায়িত্ব নিতে পারবে না। তাই অনেক চিন্তা ভাবনা করে বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে বোনের শেষ ইচ্ছা পূরণ করে দুলাভাইকেই বিয়ে করলাম। বাবু নিয়ে সংসার নিয়ে এখন আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। তাকে আমি কখনোই নিজের মায়ের অভাবটা বুঝতে দিব না। মাঝে মাঝে আমি চিন্তা করি যে আমার বিয়েটা যদি কয়েকদিন আগে হয়ে যেত তাহলে আমি কি করতাম এই বাবুটার জন্য। আমার ময়না পাখিটার তখন কি হতো, কে দেখতো তাকে। আল্লাহ অবশ্যই উত্তম পরিকল্পনাকারী, সেজন্য হয়তোবা তখন আমার বিয়ে হয়। তবে যাই হোক, এই গল্পের সাথে আমার ব্যক্তিগত জীবনের কোনোই মিল নেই। এটা অন্য আরেকটা আপুর জীবন কাহিনী।